ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুগল আক্রমণে বিধ্বস্ত ইরানের পরমাণু কেন্দ্রগুলো। তেহরানের ফোর্ডো, ইস্পাহান, নাতাঞ্জ সবাই দেখেছে সেই বোমা হামলার ধ্বংসস্তূপ। কিন্তু জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA প্রধান রাফায়েল গ্রোসি এক বিস্ফোরক তথ্য জানালেন, ইরান মাত্র কয়েক মাসের মধ্যেই আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম হবে। গ্রোসি বলেন, ইরানের পরমাণু অবকাঠামো এখনও আংশিকভাবে অক্ষত রয়েছে। তারা আবারও সেন্ট্রিফিউজ ঘোরানো শুরু করতে পারে কয়েক মাসের মধ্যেই, হয়তো তারও কম সময়ে। তিনি আরও বলেন, ইরান এমন একটি রাষ্ট্র যারা পরমাণু প্রযুক্তির দিক দিয়ে অত্যন্ত উন্নত। শুধু স্থাপনা নয়, জ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতাও তাদের আছে। উল্লেখ্য, গত 13 জুন ইসরায়েল চালায় অপারেশন রাইজিং লায়ন, যেখানে লক্ষ্যবস্তু ছিল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা। যুক্তরাষ্ট্র সেই হামলায় যোগ দেয় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক কার্যক্রম দশকের পর দশক পিছিয়ে গেছে। কিন্তু IAEA বলছে ভিন্ন কথা। তাদের মতে, হামলার পরেও ইরান পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম, কারণ জ্ঞান ও সক্ষমতা এখনও ধ্বংস হয়নি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হামলার ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ক্ষতির মাত্রা গুরুতর, তবে বিস্তারিত এখনও স্পষ্ট নয়। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে সামনে, ইরান কি হামলার আগেই তার 60% সমৃদ্ধ 408.6 কেজি ইউরেনিয়াম অন্য কোথাও সরিয়ে নিয়েছিল? এই ইউরেনিয়াম পর্যাপ্ত হলে 9টির বেশি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। গ্রোসি বলেন, আমরা জানি না এই ইউরেনিয়ামের অবস্থান কোথায়। কিছু হয়তো ধ্বংস হয়েছে, আবার কিছু হয়তো সরিয়ে নেওয়া হয়েছে। এর স্পষ্টতা দরকার। এই অবস্থায় ইরান জাতীয় সংসদ থেকে IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে এবং IAEA প্রধানের পরিদর্শন অনুরোধ প্রত্যাখ্যান করেছে। বিশেষ করে ফোর্ডো প্ল্যান্টে তাদের প্রবেশাধিকার নেই। গ্রোসি বলেন, আমাদের স্পষ্টভাবে জানতে হবে কি রয়ে গেছে, কোথায় রয়ে গেছে, কি ঘটেছে। এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে কটাক্ষ করে বলেন, আমি তাকে মারিনি, ইসরায়েল বা আমেরিকাকে অনুমতিও দিইনি। আমরা জানতাম সে কোথায় আশ্রয় নিয়েছে। আমি তাকে এক লজ্জাজনক মৃত্যু থেকে বাঁচিয়েছি। ট্রাম্প আরও বলেন, তিনি খামেনির কাতার ভিত্তিক মার্কিন ঘাঁটিতে হামলার প্রতিক্রিয়া দেখে ইরানের উপর নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করেননি। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজন হলে অবশ্যই আবার হামলা করব। ইরান পাল্টা মন্তব্যে বলে, কোনো পরমাণু চুক্তি তখনই সম্ভব যখন যুক্তরাষ্ট্র খামেনিকে উদ্দেশ্য করে অপমানজনক ভাষা পরিহার করবে। পররাষ্ট্রমন্ত্রী এক্সে লিখেন, ট্রাম্প যদি সত্যিই চুক্তি চান, তাহলে তাকে আমাদের সর্বোচ্চ নেতার প্রতি সম্মানজনক আচরণ করতে হবে এবং তার কোটি অনুগামীদের আবেগকে আঘাত করা বন্ধ করতে হবে।